বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে কেন্দ্র সরকারের বিভিন্ন বিভাগে সরকারি চাকরির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তুমি যদি বিএসএফের অফিসিয়াল ওয়েবসাইট, যেটির নাম হচ্ছে rcctt.bsf.gov.in যাও, তাহলে অফিসিয়াল সেকশনে রিক্রুটমেন্ট সেকশন যেখানে আছে সেখানে গেলে তুমি পিডিএফটি পেয়ে যাবে। এবং যে পিডিএফটির কথা আমি বলছি, এখানে বিভিন্ন পোস্টে বিভিন্ন বিভাগের কথা বলা হয়েছে, কমপক্ষে 10টি পোস্টের কথা বলা হয়েছে। তবে বিভিন্ন ডিপার্টমেন্ট গ্রুপ এ বি সি ডি সমস্ত কথা বলা হয়েছে। তবে তোমাদের ক্ষেত্রে যেটা সবথেকে ইম্পর্টেন্ট, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পোস্টের জন্য গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্ট আছে। সেই পোস্টগুলি সম্বন্ধে আলোচনা করব। কেমন কী যোগ্যতা লাগে, বয়স কেমন লাগে, এজ কেমন লাগে, এডুকেশন কোয়ালিফিকেশন কেমন লাগে, পরীক্ষা কত নম্বর থাকে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার আগে আমি বলবো, তুমি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করো। অবশ্যই বিভিন্ন ধরনের সরকারি চাকরি, কেন্দ্র সরকারি চাকরি সমস্ত কিছু ইনফরমেশন, অফিসিয়াল আনঅফিসিয়াল আপডেট, কাট আপ, পিডিএফ এবং বিভিন্ন ধরনের কোচিং আমাদের ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে ফ্রি অফ কস্টে। তাই দেরি না করে চ্যানেলটিকে অবশ্যই বেল আইকনটি প্রেস করে সাথে থাকার চেষ্টা করো। তো চলো, এখানে গ্রুপ বিসিতে যে পোস্টগুলি আছে, বিএসএফ সাব ইন্সপেক্টর, বিএসএফ হেড কনস্টেবল এবং অন্যান্য পোস্টগুলি কিন্তু এখানে আছে। তো আমি হেড কনস্টেবল এবং এসআই এই তিনটি পদের কথা বলবো। তাহলে তোমরা হেড কনস্টেবল, এসআই এবং কনস্টেবল এই তিনটে পদের কথা বলবো। এই তিনটে পদে মোট ভ্যাকান্সি আছে। হেড কনস্টেবলের জন্য 105টি, এসআইয়ের জন্য 11টি এবং কনস্টেবলের জন্য 46, মোট 162 অর্থাৎ 162টি শূন্য পদ কিন্তু রয়েছে। এই শূন্য পদ আর একমাত্র মোটামুটি সময় আছে তোমার শূন্যপদ অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পূরণ করতে পারবে। ঠিক কীভাবে পূরণ করবে? অফিসিয়াল ওয়েবসাইট recruitment.bsf.gov.in ওখানে গেলে অফিসিয়াল সেকশনে গেলে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। মোবাইল নাম্বার এবং আধার নম্বর দিয়ে তোমাকে রেজিস্ট্রেশন করার পরে অ্যাপ্লাই অনলাইন কিন্তু করতে পারবে। এর জন্য 200 টাকা লাগবে এবং তোমার অবশ্যই মোবাইল নাম্বার, আধার কার্ড লিঙ্ক হওয়া থাকবে। এই বিষয়ে তুমি আরও বিস্তারিত জানার জন্য যে কোনো সাইবার ক্যাফে গেলে কিন্তু করতে পারবে। এবার কথা হলো যে কারা করতে পারবে, কোন কোন ডিপার্টমেন্ট আছে। আমরা বললাম 3টে ডিপার্টমেন্টের আবার আলাদা আলাদা বিভাগ আছে। সেই ডিপার্টমেন্ট আলাদা আলাদা বিভাগে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যেমন বলি, হেড কনস্টেবলের ওয়ার্কশপের 3টে বিভাগ আছে। এক আছে মেকানিক বিভাগ, ইলেকট্রিশিয়ান এবং প্লাম্বার। মেকানিক, ইলেকট্রিশিয়ান এবং প্লাম্বার তোমরা যারা আছো তারা কিন্তু এই হেড কনস্টেবল অ্যাপ্লাই করতে পারবে। ঠিক কি অ্যাপ্লাই করতে পারবে? এছাড়াও হেড কনস্টেবলের ড্রাইভার, ইঞ্জিন ড্রাইভার এবং হেড কনস্টেবল মাস্টার, এই 3টে বিভাগ আছে হেড কনস্টেবলে। তাহলে মাস্টার, ইঞ্জিন ড্রাইভার এবং ওয়ার্কশপ এই 3টে বিভাগ আছে হেড কনস্টেবলে। এসআই পদে 2টো বিভাগ আছে, মাস্টার এবং ইঞ্জিন ড্রাইভার, এবং কনস্টেবল পদে বিভিন্ন রকম ক্রিউ পদে চাকরি আছে। তো এবার কারা করবে, ঠিক আছে, এই ক্রিউ কারা হবে বা স্ক্রু কারা হবে তাদের বিষয়ে আলোচনা করব আমার এই ছোট্ট ভিডিওতে। তোমার যদি কিছু জানার থাকে, তুমি ভাবছো যে একটা সরকারি, কেন্দ্র সরকার আর হোক বা রাজ্য সরকার হোক, ডিফেন্স লাইনে চাকরি চাই, তাহলে বলবো অবশ্যই চলে আসতে পারো আমাদের আবাসিক কোচিং সেন্টারে, যেখানে থাকা, খাওয়া, পড়াশোনা পুরোপুরি ফ্রি। শুধুমাত্র ভর্তির সময় কিছু অল্প পরিমাণ টাকা লাগবে এবং চাকরি পাওয়ার পর মাত্র 60,000 টাকা নতুন হিসেবে দিতে হবে। তো এই সুবর্ণ সুযোগ বেশি দিন থাকবে না, তাই দেরি না করে আজকেই নিচে দেওয়া নম্বর তুমি ফোন করতে পারো। আরও বিস্তারিত জানতে পারো। আমাদের সেন্টারটি নদিয়া জেলার করিমপুর অবস্থিত। এখানে 3 বেলা খেতে দেওয়া হবে। একটি রুমে 1জন, 2জন বা 4জন থাকার ব্যবস্থাপনা আছে এবং প্রতিদিন রান করার ব্যবস্থাপনা আছে এবং প্রতিদিন কমপক্ষে 2টো করে ক্লাস হচ্ছে, সাথে মক টেস্ট কিন্তু কন্টিনিউ হচ্ছে। প্রতিবারের নেই, এবারও অনেক ছেলে সাকসেস হয়েছে এবং তোমার পালা। তাই দেরি না করে আজকেই কিন্তু এই আবাসিক কোচিং সেন্টারে তুমি যোগাযোগ করতে পারো। তো চলো, কী কী যোগ্যতা লাগবে। প্রথমত বলি, যারা হেড কনস্টেবলের জন্য ভাবছো তাদের মাস্টার কোর্স করতে হলে প্রথমত উচ্চ মাধ্যমিক পাশ করলেই হবে, সঙ্গে 2 বছরের মাস্টার ডিগ্রি থাকতে হবে। 2 ইঞ্জিন ড্রাইভার হতে গেলে উচ্চ মাধ্যমিক পাশ করলেই হবে, সঙ্গে ইঞ্জিন ড্রাইভারের সার্টিফিকেট থাকতে 1 বছরের। 3 ওয়ার্কশপ করতে গেলে তুমি মেকানিক হোক, ইলেকট্রিশিয়ান হোক, প্লাম্বার হোক, উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এবং ডিপ্লোমা ইন ট্রেড, অর্থাৎ যারা আইটিআই করো, যারা তোমরা আইটিআই করেছো, ডিপ্লোমা ইন ট্রেড থাকলেই কিন্তু হয়ে যাবে। এবার আসি, যারা স্যার যদি ডিগ্রিগুলো না থাকে, তাহলে সব থেকে সোজা চাকরি বর্তমানে কী আছে বিএসএফে, সেটি হচ্ছে কনস্টেবল। এতে কনস্টেবলের ডুবুরি যাদের মাধ্যমিক পাস হতে হবে এবং তোমার যদি 1 বছরের ডুবুরির এক্সপিরিয়েন্স থাকে, ডুবুরির এক্সপিরিয়েন্স থাকে বা সুইমিং করতে পারো ভালো কোনো এক্সপিরিয়েন্স আছে, সেটি অবশ্যই স্টেটে বা ন্যাশনালের মানে সরকার দ্বারা স্বীকৃত কোনো সার্টিফিকেট যদি থেকে থাকে, সুইমিং হোক বা ডুবুরি টাইপের হোক, তাহলে কিন্তু কনস্টেবল পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। কনস্টেবল পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো সেইভাবে তুমি অ্যাপ্লাই করে দেবে। ঠিক আছে, অ্যাপ্লাই করবে কীভাবে আবার বললাম, recruitment.bsf.gov.in ওখানে গেলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তোমার যদি কোনো পোস্টের জন্য
জিনিস জানতে চাও যে কবে বেরোবে কী বেরোবে, সেখানে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো এবং তুমি কোন জেলা থেকে আমাকে বিলং করছো সেটাও বলো। তুমি অঙ্গনওয়াড়ি থেকে শুরু করে পুলিশ কনস্টেবল থেকে শুরু করে অন্যান্য বিজ্ঞপ্তি সম্বন্ধে যদি ইন্টারেস্ট থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে প্রশ্ন করলে আমার উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। অবশ্যই কোচিংয়ের ভাবনা চিন্তা করলে একবার এই কোচিংয়ে চলে আসতে পারো।